বাংলাদেশের বর্তমান জাতীয় ইস্যু হচ্ছে রিপন ভিডিও। মানে রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জীবনের কি লাইফ হিস্টোরি, মানে এটা আমাদের জাতির জন্য জানা একদম কর্তব্য হয়ে গেছে। কারণ জাতীয় ইস্যু রিপন ভিডিও, মানে ফেসবুকে কি একটা অবস্থা, ঢুকা যাচ্ছে না, মানে ফেসবুকে ঢুকলেই রিপন ভিডিও রিপন ভিডিও। আর এর থেকে মুক্তি আমরা কিভাবে পাবো? বাংলাদেশে মানে সাংবাদিক বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাদের মাথার মধ্যে কোনো ন্যূনতম কমন সেন্স থাকলে তারা এরকম কিছু করতো না। আরে ভাই, একটা জিনিস রে এত মাতামাতি করার দরকার কি? তারপর ব্যক্তিগত জীবনের লাইফ, তার ব্যক্তিগত ব্যাপার, তার ভিডিও আপনার ভালো লাগে ভিডিও দেখেন, এত কিছু দরকার আছে? সে কি একটা বিয়ে করছে, কার বউ কি আছে, আর সে কি রকম লোক? আরে ভাই, বিনোদন জগতে কেউ কখনো পার্সোনাল লাইফ শেয়ার করে না। আপনি আপনার ভিডিওতে যেটুকু দেখছেন এইটুকু, আপনাদের তো আবেগ বেশি, কারণ আপনারা ভিডিওতে কিছু দেখলে মানে তারা ভিডিও দেখে তারে আপনি ভালো বানাইতেছেন, ফেরেস্তা করতেছেন, ভিডিও দেখে তারে আপনি মানে শয়তান করতেছেন, করতেছেন। আসলে সত্য মিথ্যা তো আপনি ভিডিও দেখে কখনো বিচার করতে পারবেন না। এটা তার এলাকার লোক জানবে, যে তার সাথে বেড়ে উঠছে, তারা না তার ভালো মন্দ শুনতে পারবে। আপনি ভিডিও দেখে কখনো কাউরে বিচার করবেন না, এটা হলো আপনাদের আবেগ। বাংলাদেশে হাজার হাজার নিউজ আছে, নিউজ করার মতো কোন নিউজ আমরা এখন দেখতেছি না, খালি রিপন ভিডিও। মানে রিপন রে নিয়ে, রিপন কি করছে, রিপনের মা কি বললো, রিপনের ভাই কি বললো, রিপনের গ্রামের লোক কি বললো, মানে একটা ভাইরাস হয়ে গেছে বাংলাদেশে। এখন একটা ভাইরাস চলতেছে, ইস্যু। এই ইস্যুর মধ্যে রিপন ভাইরাস এখন চলতেছে। তো এই রিপন ভাইরাসের কোভিড এখন কিভাবে দেওয়া যায় আমি জানি না। যদি আমি মানে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারতাম, তো এই রিপন ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন দিতাম। মানে ফেসবুকে ঢুকতে পারতাছি না, বন্ধ রাখতে হইব, মানে বন্ধ রাখতে হইব, তাছাড়া আর উপায় নাই। বন্ধ রাখলে সমাধান আছে। ভালো থাকেন আপনারা, আপনারা দেখেন।